গুড ইভিনিং। সবাই নিশ্চয়ই দারুণ আছো, ফাটাফাটি আছো, আর সবাই খুব ভালো থেকো সেটাই চাই। আজকে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা জায়গায়, যেই জায়গাটাতে আমি শহরে একবার দেখিয়েছিলাম। তো সেই জায়গাটা হচ্ছে RACV ক্লাব। এবার এইটা আমরা শহরে যাচ্ছি না, আমরা যাচ্ছি মেলবোর্নের কান্ট্রি সাইডে একটা রাস্তা দিয়ে। তো তোমাদেরকে কান্ট্রি রোডস কীরকম হয় সেইটা তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো। এবার দেখো, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা কিন্তু চড়াই উতরাই দিয়েই চলেছে। সামনে দিগন্ত জোড়া তোমার পাহাড়, কিন্তু পাহাড়টা যেন মনে হচ্ছে খুব সামনে, অথচ পাহাড়টা কিন্তু অনেকটাই দূরে, এবং দেখে মনে হচ্ছে হয়তো ধরে ফেলতে পারবো, কিন্তু তা নয়। আমি এটা তোমাদের সাথে এই জন্যই দেখাচ্ছি যে বহু সিনেমাতে বা মুভিতে বা চলচ্চিত্রে যাই বলো না কেন, এরম ধরনের গাড়ি যাওয়া রাস্তা দিয়ে বহু সিনেমা আমরা দেখেছি, যেগুলো কিনা অ্যাকচুয়ালি এইসব রাস্তা, এইসব জায়গায় সেই চলচ্চিত্রগুলো তৈরি হয়েছিল, বা যেগুলোকে বলতে পারো শ্যুট করা হয়েছিল। তো সেই রকম একটি রাস্তা দিয়ে আমরা চলেছি। চারিদিকে কত মানে গাছগাছালি, সত্যি কথা বলতে কি জঙ্গলও আছে, এবং কত সুন্দর সুন্দর গাছ, এবং গাছে অনেক রকমের ফুল। আর যেহেতু আমরা বিকেলের দিকে যাচ্ছিলাম, মানে বিকেল থেকে এটা বলতে পারো সাঁঝবেলা বা বেলা শেষের দিকটা, মানে আর একটু বাদেই হয়তো তোমার সন্ধ্যা নামবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে এখন ডে লাইট সেভিংস হয়ে যাওয়াতে ইন্ডিয়ার সাথে প্রায় 5.5 ঘন্টার তফাৎ আছে। তো তখন আমাদের টাইম ওই 5:30, 5:15 নাগাদ হয়েছিল। তো যাই হোক, এবার তোমরা হিসেব করে নাও 5.5 ঘন্টা হলে তখন ইন্ডিয়ার কত সময় হয়। এটা কিন্তু আমার শনিবারের ভিডিও। তো আমি যেহেতু তোমাদেরকে এইটা এত সুন্দর, এত এনজয় করছিলাম, রাস্তাটা এত সিনিক বিউটিটা এতই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ একদিক দিয়ে গাড়ি যাচ্ছে আর আরেক দিক দিয়ে গাড়ি আসছে। এবারে রাস্তাগুলো অনেক রকমভাবেই চলেছে। এই দেখো কত গাছ, পেছন দিকে কত গাছ, সবুজে সবুজে একদম ঢাকা। তো এই যে আমাদের এখন কিন্তু আস্তে আস্তে মানে গাছে, এই যে কিছুদিন আগে ঝরা পাতা দেখেছো, এখন কিন্তু গাছে পাতাও এসে যাবে, এবং আস্তে আস্তে অনেক মানে পাতার অনেক রকম রং এসে যাবে। সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো সময় মতো, সময় আসুক। সামনে যে পাহাড়টি দেখছো, এটাকে বলে মাউন্টেন ড্যান্ডেনং বা মাউন্ট ড্যান্ডেনং। ভীষণই সুন্দর একটা জায়গা, এবং আমার বাড়ি, আমি যেখানে থাকি সেখান থেকে 55 মিনিট মতন দেখালো, 55 মিনিট কিছু সেকেন্ডস, মানে পুরো 1 ঘন্টা না। কিন্তু মানে রাস্তাটা যেহেতু আর কিছু নেই, শুধুই রাস্তা, চারিপাশে শুধু গাছগাছালি আর সামনে পাহাড়, এরকম রাস্তায় বাড়িঘর তো বলতে গেলে এখানে তো জনসংখ্যা অনেকটাই কম, যদিও এখন কিন্তু আস্তে আস্তে অনেকটাই বেড়ে যাচ্ছে। তবু এইসব দিকে এখনও মানে সেরমভাবে জনসংখ্যা হয়নি। তো দেখো, এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, আমাদের এত সুন্দর লাগছে। যদিও আমি গাড়ির মধ্যে থেকে শ্যুট করছি, তাই অনেক সময় একটু ওঠানামা হয়ে যাচ্ছে, কিছু মনে করো না, তোমরা একটু মানিয়ে নিও। তবুও তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার ভালো লাগার, আমার অনুভূতিটুকু তোমাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। একেই বলে প্রাকৃতিক সৌন্দর্য।
প্রকৃতি নিজেও সাজে, কিভাবে সেজে রয়েছে শুধু তোমরা দেখো। কি বলবো, আমার বলার ভাষা নেই, এত সুন্দর লাগছিল। জানি না আমার মোবাইলে, আমি তো ক্যামেরা মোবাইলে করি, কতটা জাস্টিস করতে পারছি সেটা আমি জানি না, তবে চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের সাথে মানে সুন্দর করে তুলে ধরা যায়। প্রতিটা বাঁকে বাঁকে এক একটা মানে জায়গায় যেন এক একটা তার রূপ, মানে অসাধারণ। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে কিন্তু অনেক সময় তোমার ল্যাম্প পোস্ট বা লাইট পোস্ট যেগুলো বা এমনি পোস্ট যেগুলো দেওয়া আছে, সেখানে কিন্তু ক্যাঙ্গারুর ছবি দেওয়া আছে। তো তার মানে এখানে কিন্তু ক্যাঙ্গারু পাওয়া যায়। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে, আরএসিবি ক্লাব। এই ক্লাবটা মেনলি মেলবোর্ন সিবিডিতে প্রথম তৈরি হয় এবং সেটি হয় 1903 সালে। তারপরে এটা স্বীকৃতি পায় 1916 সালে এবং তখন অ্যাকচুয়ালি ক্লাবটা তৈরি হয় 56 জন মেম্বার্স নিয়ে। আর এখন এটা আস্তে আস্তে অনেকটা বড় একটা মানে ক্লাব হয়ে গেছে। এটা একটা কি বলবো, অ্যাকচুয়ালি এটা যখন তৈরি হয়েছিল কিছু মানুষ, এই 56 জন মানুষ মিলে জাস্ট ফর ফান এই ক্লাবটা তৈরি করেছিল এবং মোটর ভেহিকলসের একটা যে তার যে ইন্টারেস্ট সেটাকে প্রমোট করা, সেইটাই ওনাদের মানে মেইন উদ্দেশ্য ছিল। কিন্তু আজকে এটা একটা বৃহত্তর আকারে, অস্ট্রেলিয়াতে বৃহত্তর আকারে দাঁড়িয়েছে। তোমরা এনজয় করো তার ভেতরের ডেকোরেশন। আমি তোমাদের সাথে সবটাই যতটা পেরেছি এটা কাভার, এটা একটা বিশাল জায়গা। তো এই জায়গাটাতে আমাদের এই জায়গাটা হচ্ছে হিলসভিল। তো এই হিলসভিলে আমরা কিন্তু সবসময় আসি না, সাধারণত আমরা সিটিতে যাই। সিটিতে মেনলি তোমার রেস্টুরেন্টস আছে, তারপরে পোলো খেলার জায়গা আছে, বা ধরো বিলিয়ার্ডস এগুলো আছে। কিন্তু এখানে তোমার বলতে পারো একদম মাউন্টেনের ওপরে তোমার এরকম একটা সিনিক বিউটি তুমি পাচ্ছ, সাথে পাচ্ছ আর একটু এগোলেই তোমরা দেখতে পারবে মজার জিনিস। এবং দেখো এই যে গাড়ি আমি যে বললাম না, এইটা হচ্ছে রয়্যাল অটোমোবাইল ভিক্টোরিয়ান ক্লাব। তো আরএসিবি মানে হচ্ছে রয়্যাল অটোমোবাইল ভিক্টোরিয়ান ক্লাব। তো এই গাড়িটা হচ্ছে জাগুয়ার। তোমরা জাগুয়ার দেখেছো, এটা হচ্ছে ভিন্টেজ কার অফ জাগুয়ার। তো দেখো তোমাদের এই জায়গাগুলো কেমন লাগছে, আর ভালো লাগলে আমাকে কিন্তু জানাতেই হবে, না জানালে কিন্তু হবে না। দেখাও সবাইকে, বন্ধু বান্ধব সবাইকে দেখো কি সুন্দরভাবে এরা ডেকর করেছে। এটা কিন্তু অরিজিনাল ফার্নেস বা ফায়ার প্লেস বলতে পারো, এবং সাথে হচ্ছে তোমার কতগুলো উড রেখে দিয়েছে, ওটা যাতে যখন ওটা শেষ হয়ে যাবে তখন এখান থেকেই ওরা করবে, দেবে আর কি। তো এই জায়গাটা এইভাবে এরা মেনটেন করে, মানে কি বলবো, এখানে মেনটেনেন্সের কথা তো বলোই না। ইটস লাইক মানে ইটস মোর দ্যান আ 5 স্টার। আর কি বলবো, এইবার দেখো মজার জিনিস কি সব দেখতে পাচ্ছ। তো এগুলো কিন্তু সত্যিকারের ক্যাঙ্গারু, আসল ক্যাঙ্গারু। ছবি তুলেছি, বেশিক্ষণ সামনে দাঁড়ায়নি যদি কিছু করে, কারণ এগুলো ওয়াইল্ড, তাই ভেতর থেকে আমি এই ছবিগুলো নেওয়ার চেষ্টা করলাম, ভিডিওটা করলাম। ওরা সব দল বেঁধে এক জায়গায় ছিল, কেউ শুয়ে আছে, কেউ কিছু কুড়িয়ে খাচ্ছে, কেউ এখান থেকে ওখানে যাচ্ছে। তো নানাবিধ জায়গাটা শুধু একটু দেখো কেমন। কি দেখতে পাচ্ছ তো কেমন লাগছে বলো কিন্তু ক্যাঙ্গারু দেখে। এইবারে দেখো ওরা কি সুন্দর
মানে সাজিয়ে রেখেছে। একটা বড় পিয়ানো ছিল, কিন্তু এটা লক করা ছিল, তাই আর আমি খুলে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর ভেতরটা এইভাবেই মানে ওরা সাজিয়ে রেখেছে, আনকন্ডিশনালি ওয়েল মেনটেন্ড বলতে পারো। আর ভেতর দিয়ে পাহাড়গুলোও দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর একটা ইভিনিং আমরা ওই দিন স্পেন্ড করেছিলাম। কি বলবো, সুন্দর একটা সন্ধ্যা আমাদের শনিবার দিন কেটেছে, একটা অন্যরকম। শহর থেকে মানে বলতে পারো একটু দূরেই গিয়েছিলাম। অনেক সময় তো নিজেদেরকে প্রকৃতির সাথে মেলে ধরতে ভালোই লাগে, কি বলো? এই যে ভেতরে এসছি, এবার আমাকেই তোমরা দেখতে পাচ্ছ। আমি আসলে না একটু টায়ার্ডও ছিলাম, অনেকটা দূরে এসছি। তো দেখো এবারে আমাদের খিদে পেয়ে গেছে, তো আমরা এই ভেতরে রেস্টুরেন্টে ঢুকে গেলাম। রিডলস গার্ডেন রেস্টুরেন্টের নাম। তো এটাও খুবই সুন্দর, তোমরা দেখতে থাকো। আমাদের তো ভেতরে নিয়ে গেল। তো ফার্স্টে আমরা গিয়ে বসলাম। প্রথমত জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। মানে অনেক রেস্টুরেন্ট আছে, তার মধ্যে একটি রেস্টুরেন্ট হচ্ছে তোমার এই রিডলস গার্ডেন। এইটাই সেই জায়গাটা। ওকে, ক্যান উই সিট অন দ্যাট সাইড? বাইরে বসবে? বাইরে না না, বস। এইবার তো ভোজন করতেই হবে, খিদে পেয়ে গেছে। তো দেখো এটা একটা পিস পকোড়া ছিল, সরি কর্ন পিস পকোড়া ছিল, এবং সাথে আমাদের কিছু ছবি আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে চিকেন পামা আর বা স্নিটজেল, আর এটা একটা স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ ছিল, আর এটাও একটা কর্নের আর একটা পকোড়া ছিল। তো এই ছিল আমাদের বিকেলের খাওয়ার। আর সাথে আমার তো কফি থাকবেই, কারণ কফি ছাড়া তো আমি চলতে পারি না। আর আমাদের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও কেমন লাগলো। আর আমার তো অসাধারণ লেগেছিল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। সন্ধ্যা মানে কি, আমাদের কিন্তু তখন ডিনার হয়ে গেছে। ওই যে খেলাম, এবার সন্ধে বা রাতই বলতে পারো। আস্তে আস্তে সূর্য অস্ত গেল, এবং আমাদের সন্ধেই বলতে পারো, যেহেতু টাইমটা তো চেঞ্জ হয়ে গেছে না। তো সন্ধ্যের সময় বা রাতের দিকে এই মাউন্টেন রেঞ্জটা কেমন লাগছে একটু জানিও। আমার তো মানে অদ্ভুত এই রূপেই আমি মানে মোহিত হয়ে গেছি। কারণ সকালে, এবং সকাল না, ওই বিকেলের দিক থেকে রাত অবধি তার রূপের যে পরিবর্তন, আমার তো অসাধারণ লেগেছিল। অসাধারণ একটা পরিবেশ, কি বলবো, আমার বলবার ভাষা নেই। আমি জাস্ট জানি না কিভাবে কি এক্সপ্লেইন করব, আর কতটা আমি এই ক্যামেরাতে তোমাদের তুলে ধরতে পারলাম। আমাকে একটু টায়ার্ড লাগছে, ওটা একটু ইগনোর করো, কিন্তু আমি পেছনের দিকটা তোমাদের দেখাতে চাইছিলাম। এবং দেখো সামনের থেকে এটাকে কীরকম দেখতে লাগে। এনজয় করো তোমরা, এই আমার সাথে তোমরাও এনজয় করো এই ক্লাবটা, RSCV ক্লাব। এরপর হঠাৎ আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে হলো, তো চলে গেলাম আমাদের এখানে, বা বলতে পারো সাদার্ন হেমিস্ফিয়ারের এক সবচেয়ে বড় মল, যেটা চ্যাডস্টোন। আমি একদিন তোমাদের সেই চ্যাডস্টোনটা ভালো করে দেখাবো। তো ওইখানেই আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিল বলে আমরা চলে গেলাম পিকোলিনা বলে একটি আইসক্রিম মানে শপে। আমি আইসক্রিমটা আর দেখাইনি, কি আমি খেয়েছিলাম হেজেলনাটস। জাস্ট ওদের কীরকম কাউন্টারটা
এবং কি তোমার ইয়ে আছে, তোমার কি আইটেমস আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখে নাও জায়গাটা, একদিন অন্য দিন আরও ভালো করে তোমাদেরকে দেখাবো। তো সব কিছুই যখন সুন্দর, রাতের বেলা যখন আমরা ফেরার পথে একটু মিষ্টি মুখ না করলে হয় না, তাই জন্যই গেলাম। আর আমার এই জায়গায় এবং এই পিকোলিনা যে দেখালাম তোমাদেরকে, এই পিকোলিনার প্রচুর ব্রাঞ্চ আসছে, সিবিডিতে আছে, আমাদের এই সাইডেও আছে, তো এই চ্যাডস্টোনেও তো আছেই। তো তোমরা যারা মেলবোর্নে থাকো নিশ্চয়ই তোমরা জানো। আর তোমাদের আর সব বন্ধুদের জন্য তোমাদেরকে দেখালাম। এত ভালো, এত রকমের, এত ভ্যারাইটি আছে এখানে। আইসক্রিম তোমরা দেখতেই পাচ্ছ কত ধরনের আইসক্রিম। কেউ ডাবল স্কুপ নেয়, কেউ ট্রিপল স্কুপ নেয়। আমি নিয়েছিলাম হচ্ছে হেজেলনাট, আর আমার হাজব্যান্ড মানে আমরা দুজনেই একটাই নিয়েছিলাম। তো সেটা হেজেলনাট আর পিস্টাশিও, এই দুটো মিলিয়ে একটা কাপে নিয়েছিলাম। অসাধারণ ছিল ওই আইসক্রিমটা। আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ভালো লাগলে জানিও। সবাই খুব ভালো থেকো, আবার পরে আসবো। গুড নাইট, ভালো থেকো সবাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে জানিও, আর যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করো। ভালো থেকো সবাই।